মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং, এএনএম, জিএনএম, জেনপাস ইউজি এই সমস্ত ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করছো, জয়েন্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমরা যারা কলেজের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। দেখো, প্রথমেই বলি যে একটা বৃত্তের আমরা পরিধির কোনো একটা বিন্দু থেকে আমরা যদি যাত্রা শুরু করি পরিধি বরাবর, তাহলে কিন্তু শেষমেশ সেই বিন্দুটাতেই, পূর্ববর্তী বিন্দুটাতেই এসে পৌঁছাবো পরিধি বরাবর। ঠিক আছে? তাহলে এই যে বর্তমান পশ্চিমবঙ্গের যে ওবিসি কেসটা চলছে, সেটা কিন্তু বর্তমান অবস্থা সেরকমই। আমরা ঘুরে ফিরে ওই আগে জায়গাটাতেই আছি। ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি একটু শেয়ার করবে। দেখো, ওবিসি নিয়ে তোমরা জানো যে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ থেকে একটা অর্ডার পাস হয়েছিল যে জয়েন্টের রেজাল্ট বা কলেজের মেরিট লিস্ট যদি পাবলিশ করতে হয় বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যদি কোনো কিছু করতে হয়, তাহলে সেই পুরনো যে ওবিসি লিস্ট সেটা ধরে করতে হবে এবং জয়েন্টের রেজাল্ট 15 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এরকম একটা অর্ডার বেরিয়েছিল। তোমরা সকলেই সেটা জানো বা শুনেছো। তো এই জন্য এই বিষয়গুলো আটকে রয়েছে। তো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা ভাগ্য নির্ধারণের খেলা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এই যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে ভার্ডিক্টটা, সেটা না মেনে রাজ্য সরকার কি করছে, যে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্টে আজকে কিন্তু ওবিসি বিষয়ে একটা হিয়ারিং রয়েছে। আজকে 11ই অগাস্ট যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই ওবিসি কেসটার হিয়ারিং আজকে রয়েছে। অর্থাৎ ধরে নাও মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে এই ওবিসি কেসটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। 12টা থেকে 12:30টার মধ্যে মোটামুটি উঠতে পারে। ঠিক আছে? এবার আজকে এই ওবিসি কেসে কি ডিরেকশন আছে, অর্থাৎ এই যে কলকাতা হাইকোর্টের যে অর্ডার, নতুন করে যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার, সেটার ভিত্তিতে সুপ্রিম কোর্টের কি নির্দেশনা আসে সেটার উপর ডিপেন্ড করছে। যেমন তোমাদের ভাগ্য, অর্থাৎ জয়েন্টের রেজাল্ট, তোমাদের নার্সিংয়ের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তোমাদের কলেজের মেরিট লিস্ট, সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে এই আজকের সুপ্রিম কোর্টের ওবিসি মামলার উপর। তো দেখো, মামলার যে ফয়সালা, অর্থাৎ ফাইনাল যে ভার্ডিক্ট, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে যে যে এই ওবিসি কেসটা পুনরায় হাইকোর্টে আসবে এবং হাইকোর্টের নতুন স্পেশাল বেঞ্চ গঠন করার মধ্য দিয়ে সেটা কিন্তু 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ফয়সালা হবে। তো আপাতভাবে এই যে জয়েন্টে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না বা কলেজে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না, তোমাদের নার্সিংয়ের ফর্ম ফিল আপ, তোমাদের ওয়েবসাইট আপডেট হয়েছে কিন্তু ফর্ম ফিল আপের ডেট এখনও দেয়নি। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কি বিষয় অভ্যন্তরীণ সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ওবিসি কেসটার ওপরে হয়তো ডিপেন্ড করছে, কিন্তু বাকি কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করা সেটাতে কিন্তু আমার মনে হয় কোনো রকম বাধা নেই, কিন্তু এরা করছে না। যাই হোক, আজকে সুপ্রিম কোর্টের দিকে সকলে তাকিয়ে থাকবে। পশ্চিমবঙ্গে যত চাকরি প্রার্থী থেকে শুরু করে জয়েন্টের প্রার্থী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী থেকে সবাই কিন্তু তাকিয়ে থাকবে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দিকে, যে সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ভালো ডিরেকশন আসে যে কলেজে মেরিট লিস্ট, জয়েন্টের রেজাল্ট, এই সমস্ত বিষয়ে বা নিয়োগের ক্ষেত্রে ওবিসি বিষয়ে কি করা হবে, এটা নিয়ে যদি একটা ভালো ডিরেকশন সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যায়, তাহলে অতি দ্রুত তোমরা কলেজের মেরিট লিস্ট পাবে, জয়েন্টে রেজাল্ট প্রকাশিত হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অতি দ্রুত হবে।
তো অবশ্যই আমরা সেই বিষয়টার দিকে তাকিয়ে রয়ে দেখি কি আপডেট আসে, ঠিক আছে? অবশ্যই কি আপডেট হয় পরবর্তীতে তোমাদের আমি জানাবো, ঠিক আছে? তো অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আপডেটের জন্য অপেক্ষা করো।